রাস্তার পাশে কলা বেরিয়েছে দেখেন, কিন্তু মানুষজন যাতায়াত করে, কিন্তু মাসাল্লাহ দেখেন মানুষজন কিন্তু কলাগুলো পারে না, এগুলো হয়তো জাগ দিলে পাইকা যাবো গা, কলা গাছটা হেলা দুলে আছে। ঠিক আছে, এই দেখেন মানে এই যে ওই ওই গাছে কিন্তু অনেক হয়েছে, ওই যে একটা স্বপ্ন পুরা ভরা, এই যে দেখছেন এইখানে। আর এই পাশে সেই ধনিয়া ক্ষেত। যাই হোক, আজকে আমরা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম জিনিসটা, যে মানুষ কিন্তু চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু কেউ নেয় না। যাই হোক, সবাই ভালো। আর সরিষা বাগানে এখন রোদ উঠে গেছে গা, ঠিক আছে, এখন এই রোদটা দিয়ে যাবো। আর ধনিয়াগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে গা। এই যে দেখেন ধনিয়াগুলো কিন্তু কিছুদিন আগে অনেক ছোটো ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে গা। ঠিক আছে, কিছুদিন আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে খুবই ছোটো ছোটো ছিল, এখন দেখছেন মাসাল্লাহ কয়েকদিনের মধ্যে কতটা বাইরে গেছে গা, একেবারে এই কিন্তু শুরু করে পুরা খেত জুড়া। ঠিক আছে, দেখেন ওই আছে লগে, এই যে রয়্যাল। তোমরা বহুত একটু দেখি, হ্যাঁ একটু ধনিয়া পাতা আর একটু সরিষা ফুলের একটু গ্যারান নেই, খুব ভালো লাগতেছে আমার থেকে, বুঝছেন। এখানে একটু রোদ হয় আর আপনার সাথে কিছু কথাও কই। আসলে এই যে ধনিয়া পাতাগুলো, যেমন এইগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা, অনেকগুলো আছে না যে অন্যরকম দেখতে। ঠিক আছে, এই যে ওইগুলো দেখতে আর একটু অন্যরকম লাগে, কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে। তোমার তো এই ধনিয়া পাতাগুলো ভালো লাগে, সে তাহলে একটু বহো দেখি। ভালো লাগতেছে। তোমরা বইলে সমস্যাটা কি, মানে ওরা বইতে চাইতেছে না কেলে আমি জানি না, আমার থেকে তো ভালোই লাগতেছে। কারণ একদিকে সরিষা ফুল, আরেকদিকে ধনিয়া পাতা, আরেকদিকে গেলো পুষ্কুনি পাড়, আর ওইদিকে গেলো খেজুর বাগান। পুরাটা পুরাটা মনে করেন যে খেজুর বাগানে ঘেরা। আর দেখতে যা ভালো লাগতেছে ভাই, বুঝছেন। আসলে মনে করেন যে ও বুঝলাম না ও এরকম করে কে, দেখেন ওর ওর থেকে জানি ভালো লাগতেছে মনে কইরা। ওই দেখেন ও খাবার খুঁজে, এখন তো ওই জায়গায় খাবার কই পাইব। যাই হোক, এখন মনে করেন যে এই জায়গা থেকে আমার তো একটু অন্যরকম লাগতেছে। আর ধনিয়া পাতাগুলো দেখতে আমার বারবার কেলিয়া মন চাইতেছে, কারণ ধনিয়া পাতাগুলো একেবারে আমি ওই মাথা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চাপো তো একটু, পুরা খেত জুড়ে আছে। ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, রয়্যাল মানে এই ক্ষেতের মানুষজন আসতেছে, তারা ভাবছে কি আমরা এখান থেকে হয়তো ধনিয়া পাতা তুলতেছি, আসলে না, আমরা ধনিয়া পাতা তুলতেছি না। আসুক মানুষ, তোকে কী হয়েছে, আমরা কি মানুষের ক্ষেতের ধনিয়া পাতা তুলতেছি? সরিষা ফুল থেকে পানি বেরোইতেছে, দেখেন সরিষা ফুল থেকে পানি বেরোইতেছে, দেখছেন। এই দেখেন, এই যে এগুলো এগুলো কি সরিষা দানা না? এই যে দেখেন পুরো আমার আটটা বইরা গেল পানি দিয়া, দেখতেছি এগুলোতে তেল হয়, মূলত সরিষার তেল হয়। সরিষা তো সবাই দেখছেন, ঠিক আছে, সরিষার ভিতরের অংশ তো আর দেখেন নেই। এই দেখেন। আচ্ছা, ক্ষেতের যে জমির মানুষজন আসতেছে, তারা ভাবছে কি যে আমরা হয়তো নিছি। রয়্যাল তুমি এখানে বসে থাকো, তো বসো, বসে থাকো, বসে থাকো। আর যেটা আর কি আমাদের তো সব থেকে বেশি ভালো লাগে, আচ্ছা আচ্ছা, সরিষা ফুলের যেটা, আচ্ছা সামনের দিকে আমরা তাহলে, এই চাপ চাপ, যাই হোক ভাই, আমরা একটু সামনে বাড়ি, আমরা এই দিক দিয়ে মনে করো যে যাতায়াতগুলো করি। সরিষা ফুলগুলো আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। ধরো তো আমার জ্যাকেটটা তুমি আমার কাঁধে দিয়ে গেলে না। যাই হোক ভাই, পুরো বাগানে রোদ উঠে গেছে, তো আজকাল ওইদিকে যাবো না, আপনার সাথে এইটুকু পরিমাণে শেয়ার করি। ঠিক আছে, আসলে ক্ষেতের মানুষজন যারা ছিল তারা অলরেডি দেখতে চলে গেছে। তো যাই হোক, এই যে ক্ষেতের মানুষজন, তারা তারা মূলত ভাবছিল কি যে এখানে হয়তো আমরা কিছু নিতে আসি, আসলে তো আমরা কিছুই নিই নি। এখানে আমরা এখানে সবাই যাতায়াত করার জন্য একটা একটা আইল থাকে, দুই ভাইয়ের, এইবার এটা হয়তো আরেক মালিকের জমি, এটা হয়তো আরেক মালিকের জমি, এরকমই হবে। আর দেখেন সেই যে গম ক্ষেতের পাশে আরেকটা লাউ চারা কেটে জানি লাগা রাখছে, এই যে লাউ চারাটা। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে গম ক্ষেত, আর এই দিক দিয়ে মানুষজন যাতায়াত করে। ঠিক আছে, যাই হোক, এই ছাড়ো চলো, রয়্যাল সরো, রয়্যাল সরো। তো এবার গেল কই বাতি যায়, বাতিস চলো চলো জামুগা। তুমি দোকানেতে কি কিনতে যাও, কি কিনতে যাও? তা রয়্যালের লগে লয়ে যাও, যা রয়্যাল রুটি খাই যাও। আচ্ছা, যাই হোক দর্শক সবাই ভালো থাকেন। তো আমি এখানে একটু রোদ পাবো, আর আপনার সাথে সামনে আরও ভালো কিছু শেয়ার করতেছি। আজকের ভিডিওটা জানি আপনাদের পছন্দ হবে না, তারপরও আমি এইগুলো নিয়ে সামনে আরও ভিডিও আমি দেখুন কেমন বড় হয় কদিন পরে। ঠিক আছে, এখন তো মোটামুটি কদিন আগে একরকম দেখাইছি, এখন কদিন আগে এগুলো ছোটো দেখাইছিলাম। সরিষা ফুল দেখছেন কত বড় হয়েছে, আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওই ভিডিওটা আমি আপনার সাথে এর সাথে মেনশন করে দেবো, যারা দেখেন নাই তারা দেখে নেবেন। ঠিক আছে, যে এইগুলো কিছুদিন আগে কত ছোটো ছিল, আর মাশাআল্লাহ এখন কয়েকদিনের মধ্যে কতটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি কয়েকদিন আগে যে ভিডিওটা করছি যে একেবারে ছোটো ছিল, তখন কিন্তু দুপুরবেলা ভিডিওটা করছিলাম, এগুলো তেমন হয় না, কিন্তু এখন হয়ে গেছে। তো ওই ভিডিওটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সামনে আপডেট নিয়ে আবার আসতেছি। আর আপনারা জানাবেন যে এই জায়গাটা আপনাদের থেকে কেমন লাগে আর কেমন লাগে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবেন ভাই, কারণ আপনারা জানালে আমি বুঝতে পারি যে আপনার থেকে ভালো লাগে জায়গাটা, হয়তো এই জায়গাটা পরিবর্তন করতে পারি, সেটা আপনারা বললে করবো। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আর একটু অবশ্যই কিন্তু